থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিও পর্বটি কি হতে চলেছে। বিষ্ণুপুর মন্দির পরিক্রমার সাথে সাথে তোমরা জয়পুর জঙ্গল এক্সপ্লোর করতে পারো। বিষ্ণুপুর থেকে জয়পুর জঙ্গল মাত্র 12 থেকে 15 কিলোমিটার। এক রাত বা 2 রাত জয়পুর জঙ্গলে কাটানো যেতেই পারে। জঙ্গলের রিয়েল অনুভূতি পেতে আমি যে রিসোর্টে ছিলাম সেই বনশ্রী রিসোর্টের পুরো গল্পটি আমি এই ভিডিওতে তুলে ধরলাম। জয়পুর জঙ্গলে তোমরা কলকাতা থেকে কিভাবে আসবে, কি কি দেখবে, খরচ কত, তাছাড়া আরও কিছু রিসোর্টের সন্ধানও আমি এই ভিডিওতে তুলে ধরব। ট্রেনে যেতে চাইলে সাঁতরাগাছি থেকে সকাল 6:28 রূপসী বাংলা ধরে সকাল 9:30 বিষ্ণুপুর পৌঁছে যাবে। তাছাড়া শালিমার স্টেশন থেকে সোম থেকে শনি সকাল 8টার আরণ্যক এক্সপ্রেস ধরলে সকাল 11টায় বিষ্ণুপুর পৌঁছে যাবে। বাই রোডে আসতে চাইলে সল্টলেকের করুণাময়ী অথবা ধর্মতলা থেকে বিষ্ণুপুরগামী বাসে উঠলে সহজেই জয়পুরে পৌঁছে যেতে পারবে। সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। নিজেদের প্রাইভেট গাড়িতে গেলে ডানকুনি থেকে আরামবাগ হয়ে যেতে হবে। কলকাতা থেকে 4 থেকে 4.5 ঘন্টা মতো সময় লাগবে। আরামবাগ যাওয়ার পথে হুগলির এই মশাট বাজারের মা ভবতারিণী মিষ্টান্ন ভাণ্ডার থেকে কচুরি আর কালাকাঁদ সহযোগে টিফিনটা সেরে নিলাম। বন্ধুরা, আমরা এই আরামবাগ যাওয়ার পথে এই মাঝপথে এই মশাট বলে একটা জায়গা আছে, এখানে হল্ট করে আমরা সকালে টিফিনটা করে নিচ্ছি। এই যে দোকানটা সুন্দর টেস্ট, আমরা আসলে এখানে হল্ট করে টিফিনটা করতে পারি। কচুরি আর কালাকাঁদের স্বাদ ছিল সত্যিই অনবদ্য। ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে। জয়পুর মার্কেট শেষ হবার সাথে সাথেই জঙ্গল শুরু হয়ে গেল। বাঁদিক থেকে 3 বন্ধু বিনয়, নীলাদ্রি আর প্রশান্তকে নিয়ে বেরিয়ে পড়লাম। ভাগ্য সহায় হলে এরকম ভ্রমণ পিপাসু মানুষ পাওয়া যায়। যখন তখন রাস্তায় হরিণ আর হাতির পাল দেখা যেতে পারে। আমাদের মাঝে মাঝে রাস্তা থেকে অ্যালার্ট করে দিচ্ছে। আর কিছুটা এগোলেই ডান দিকে বনশ্রী রিসোর্টটি দেখতে পাই। এইদিকে হচ্ছে বিষ্ণুপুর, আর এদিকে পুরো জঙ্গল দেখতে পাচ্ছ, আর এদিকে জয়পুর সিটি, আর এই যে বনশ্রী রিসোর্ট। বনশ্রী রিসোর্টে ঢুকছি, এই যে গেট দিয়ে ঢুকে ডান দিকে রেস্টুরেন্ট, আর এই পাশে সব কটেজগুলো আছে। এদিকে গাড়ি রাখার ব্যবস্থা আছে। এখানে ডে আউটও করা যাবে, রেস্টুরেন্ট আছে। এখান থেকে বাইরের লোকেরও খাওয়া দাওয়া করতে পারবে। বাইরের লোকেদের জন্য বাথরুমের ব্যবস্থা এখানে আছে। কটেজগুলো দেখিয়ে দিই। আমরা যে রুমে ছিলাম, চলো তোমাদের এই রুমটা দেখিয়ে দিই। এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর এই দেখো পুরো জঙ্গল, ঘন জঙ্গল। আর এই যে বাথরুম, এই যে আমরা এই রুমেই ছিলাম, 4 বেড। এটা আলমারি, একটা টিভি, এসি, দুটো পাখা। এই পাশে 6 বেড। জঙ্গলের চারপাশ থেকে পুরো কটেজ পরপর সাজানো আছে। এখানে একটা পুকুর আছে। এই পুকুরটাকে আবার শুকনো পুকুর বলা হয়, কারণ এই পুকুরে কোনো সময় জল জমে না। এদিকে আরো দুটো কটেজ আছে।
ডবল বেড আছে 2200 টাকা, আর একটা ডবল বেড আছে আপনার 2500 টাকা। আর 2200 টাকার যে রুমগুলো, ওই রুমগুলো যে ওইখানে যে রুমগুলো দেখতে পাচ্ছেন ব্লু কালারের, ওইটা হচ্ছে 2200 টাকা। আচ্ছা, আর 2500 যেগুলো ওই ভিতরের ওগুলো সব 2500। 2200-2500-র মধ্যে ফারাক বলতে আপনার 2200 টাকার যে রুমটা সেটার মধ্যে কোনো ব্যালকনি নেই, শুধু রুমটা আছে। আর 2500 টাকার রুমটাতে আপনার জঙ্গলের ওই সাইডে একটা করে ব্যালকনি আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2200-2500 ডিফারেন্স। আরেকটা যেটা রুম আছে 4 বেডের আপনার, সেটা হচ্ছে আপনার এইটার উপরে আছে, সেটা হচ্ছে আপনার 3500 টাকা ভাড়া, 4 জন থাকা চলবে। আর তার সাইডে একটা রুম আছে, সেটা হচ্ছে আপনার 6 জন থাকা চলবে, 6 বেডের রুম, 5500 টাকা। আচ্ছা, এই সিজন অফ সিজন সব কি একই ভাড়া? আমাদের সিজন অফ সিজন একই ভাড়া। এবারে আমরা যদি খালি থাকে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করে দিই, খালি আমরা থাকছে। গেস্টকে ঘোরাই না। আচ্ছা আচ্ছা। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়ার সামনে রেস্টুরেন্ট আছে, এই যে রেস্টুরেন্ট এসি আছে, বসে আপনি খেতে পারেন, কিংবা আপনার রুম সার্ভিস আছে, 24 ঘন্টা আপনি রুম সার্ভিস পাবেন। আচ্ছা, খাওয়া দাওয়ার দাম কিরকম একটু বলে দাও। খাওয়া দাওয়ার দাম মোটামুটি ধরুন ভেজ মিল যেটা, ডাল ভাত, 2টো সবজি, চাটনি, পাঁপড়, আর একটা ভাজা থাকবে, আর স্যালাড থাকবে অল্প, 100 টাকা। এরপরে আপনি যদি চিকেন থালি নেন 170 টাকা, মটন থালি নিলে 280 টাকা, আর আপনার ফিশ থালি নিলে 150 টাকা। আচ্ছা, আর এমনি আলাদা করে বনফায়ার টনফায়ার এসবের ব্যবস্থা এগুলো সব হবে? ব্যবস্থা আছে, এগুলো বললে আমরা করে দিই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো বন্ধুরা, তোমাদের এবার এদের নিজস্ব রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানেও তোমরা বিকালবেলা এখানে আড্ডা টাড্ডা মারতে পারবে। আর এই যে রাস্তা, আর এই যে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, পুরোটাই এসি চলছে। এই আমরা এখন দুপুরের লাঞ্চটা সারবো। এই যে আমরা থালি নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে আলু পোস্ত, ডাল, পাঁপড়, চাটনি, তরকারি। আমরা ডিম বলেছি, মাছ আপাতত নেই, আমরা একটু লেট করে ফেলেছি আসতে। আর এই দেখো পুরো ন্যাচারাল পরিবেশটা দেখতে পাচ্ছি, এইখানে আমরা খাওয়া দাওয়া করছি। সুন্দর পরিবেশ, এখানে একটা পুজো রাত আসলে ভালো এনজয় করতে পারে। রাতের রিসোর্টটা দেখো বন্ধুরা, এই পুরো জঙ্গল, আর এই যে বনশ্রী রিসোর্ট। চারিদিকে আলো টালো বেশ সুন্দর সাজানো গুছানো, খুব ভালো লাগছে। রাতে সময় কাটানোর মতন বেশ ভালো ব্যবস্থা আছে। বেশ আলো টালো জ্বালানো আছে, খুব বেশি অন্ধকারও নেই, পুরোটাই আলো দেখতে পাচ্ছি। বিকালে চিকেন পকোড়া, রুম সার্ভিস, 6 পিস 180 টাকা। স্বাদ অসাধারণ। পকোড়া যে এরকম হয় তা আমি প্রথম দেখলাম। এদিকে হলো বনশ্রী রিসর্ট, এই বাঁদিকে একটু এগিয়ে। আর দেখো এখানে যদি জল থাকে, এখানে ভালো জলের একটা ধারা বোঝা যায়। এখন জল নেই, কিন্তু বর্ষাকালেও জল নেই, যেটা অবাক ব্যাপার। এই কাজটা দেখি কেন, জলটা থাকলে খুব ভালো দেখা যেত। খালের মতন বেরিয়ে গেছে, আর এদিকে বিষ্ণুপুর চলে গেছে। চাতালে যেতে হলে তোমাকে এই রাস্তা দিয়েই যেতে হবে। বাঁদিকে যে রাস্তাটা সোজা চলে গেছে, এখান থেকে 15 মিনিট সময় লাগবে। তাহলে চলো দেখি রানওয়েটা দেখি। চাতালে যাওয়ার পথে এই রেলপথটি ক্রস করতে হবে। সারাদিনে মাত্র বিকাল 6টা নাগাদ একটি ট্রেনই যাতায়াত করে। একটা অ্যাডভেঞ্চার অন্যরকম ফিল হচ্ছে। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, তবে ওয়াচ টাওয়ারে ওঠা যায় না। এই সোজা চলে গেছে বিষ্ণুপুর, আর এদিকে চাতালের দিকে চলে গেছে রাস্তাটা, আর এদিকে সোজা জয়পুর সিটির। বনশ্রী রিসোর্ট থেকে আমরা এদিক থেকে আসলাম, আর এই যে চাতালটা পেয়ে গেছি।
বনশ্রী রিসোর্ট থেকে মোটামুটি 10-15 মিনিট লাগলো আসতে। আর এই দেখো চাতালটা পুরো। বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা প্লেন ওঠানামার জন্য এই চাতালটা তৈরি করেছিল। চাতালটা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার লম্বা আছে। যাদবপুর থেকে আসা কিছু ভ্রমণ পিপাসু দাদাদের সাথে দেখা হয়ে গেল। ওনারা আমাদের গঙ্গাসাগর যাবার জন্য আমন্ত্রণ করলো। প্রকৃতির মধ্যে নির্ঝঞ্ঝাট নিরিবিলি থাকতে চাইলে আরণ্যক রিসর্ট ভালো অপশন হতে পারে। এটা কম আসুন দেখছি আমি রুম খালি আছে খোলা আছে রুমগুলো এখন রেডি করা হয়নি স্প্রেড ফ্রেড দিয়ে সব রেডি করবো কালকে রেডি হবে? কালকে বলতে আজকে এই রুমে লোক নেই, অন্য রুমে গেস্ট হয়েছে, সেই রুম রেডি আছে। যদি আপনার ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছ, ওই পাশটা সুইমিং পুল হবে। স্মেলটাই বুঝতে পারবেন যে মাটি, এটা পুরো মাটির ওয়াল টোয়াল পুরো মাটির। ও আচ্ছা, পুরো মাটির ওয়াল টোয়াল জানলা এই মাটিগুলোতে হালকা পার করেছে। হ্যাঁ ঠিক না? আচ্ছা, পুরো মাটির, সব মাটির। আচ্ছা মাটির করলো কেন এটা? ম্যাড হাউস এই মুহূর্তে এটা চাহিদা বেশি। বললাম 3 জন আর 4 জন, এখানে একটা ইয়ে করে দিলাম 5 জন, এই 4 জন হয়ে যাবে। এটা কত ভাড়া পড়বে ম্যাট হাউসটা? আমি বলেছি সর্বনিম্ন আমি ওই রেটের মধ্যে আনতে পারবো। হ্যাঁ ফিমেল তখন তিনি এই যে ম্যাট হাউসটা, যেটা কিচেন, ওর পাশে রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা, দারুণ। পুরোটা এসি আছে? না এটা এসি না, এটা এসি না, নন এসি না, ঠিক আছে। এই প্রত্যেকটা আমাদের রুমের সামনে সামনে, ওটা সামনে ওটা করা রয়েছে, এখানে সামনে এটা করা রয়েছে। মানে ওইখানে চেয়ার টেবিল পেতে খাওয়ানো? ওখানে চেয়ার টেবিল বা আমার রুমের সামনে চেয়ার টেবিল, রুমের সামনে যেগুলো কটেজ গুলো ম্যাট হাউস গুলো যেগুলো সামনে রয়েছে, ঠিক আছে, এটা করেও আমাদের দেওয়া হয়। এগুলো করা আছে ড্রাইভার রুম, এইগুলো ড্রাইভার রুম। ড্রাইভার রুম করেছে। এটা আমরা ইন ফিউচার বলতে মাসের মধ্যেই এটা যেটা রয়েছে এটা পুরোটাই ফার্মে পরিণত করে নেবো। ফার্ম বলতে অলরেডি পার্টিশন করা আছে। পোল্ট্রি টোল্ট্রি এসব? পোল্ট্রি রাখবো না। তাহলে পোল্ট্রি বাদ দিয়ে আপনার দেশি মুরগি, আচ্ছা, করকনাথ, হ্যাঁ, সোনালি, হ্যাঁ। আর ওই ঘরগুলো কিসের রয়েছে? ওগুলো দাম, ও আচ্ছা, ঠিক আছে, আউটসাইড দাম। এটার পেছনে আরো জায়গা আছে, হ্যাঁ, ওখানে আপনার আম গাছ, জাম গাছ, লিচু, হ্যাঁ, নানান টাইপের গাছ থাকবে। মানে আরো অনেক প্ল্যান আছে। হ্যাঁ, আর এখান থেকে এই সাইডটা পুরো, এই যে পেছনের এটা, এই সাইডটা পুরো আপনার চাষ হবে। চাষ হবে? হ্যাঁ, চাষ বলতে অর্গানিক, অর্গানিক চাষ হবে। ওইগুলো দিয়েই এখানে, ওগুলো দিয়ে এখানে চলবে। হ্যাঁ, আর এখান থেকে ওই দিকটা কিছুটা থাকবে মাঝখানে, যেটা গার্ডেনার, গার্ডেন পার্ক টাইপের, পার্ক টাইপের, যেমন ওখানে স্লাইডার থাকবে, আপনার দোলনা থাকবে, আর তারপরে ফুল বাগান দিয়ে পুরো ভর্তি থাকবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিন। আর পার্কিংটা হবে পেছনে না। বনলতা রিসর্টটি খুব সুন্দর সাজানো গোছানো। এখানে না থাকলেও এখানে রেস্টুরেন্টে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। রেস্টুরেন্টটি বড় মেন রাস্তার পাশেই অবস্থিত। এখানে পুকুর, বিভিন্ন প্রাণীর খামার গড়ে তুলেছে।
ফরেস্ট পর্বটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে।